হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। উঠে পড়েছি, এখন প্রায় সকাল 9টা বাজে। গিয়ে আগে চট করে রেডি করি, কারণ মা খুব বকাবকি করছে। আসলে জামাই ষষ্ঠী বলে কথা, মাসিরা আসছে, বিবেক আজকে আসবে না, ওর সাথে কালকে দেখা হবে। তো চলো এখন গিয়ে চট করে রেডি করি। স্নান হয়ে গেছে, নতুন জামাও পরে নিয়েছি অ্যাজ এ রিচুয়াল। এবার শুধু একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা মেখে নেবো, কারণ যা গরম, আর কিছু করার নেই। আর বাড়িতে আছি, মেকআপ কিছু করার তো নেই। তারপরে মা পুজো দিচ্ছে, আমি একটু গিয়ে মাকে। এখানে আলু পোস্ত আর আলু ভাজা হয়ে গেছে, এখানে খাসির মাংসের তেল গরম হচ্ছে, আর এখানে বাবাইয়া। হ্যালো বলো। এইভাবে হ্যালো হয় কবে থেকে? হ্যালো। জামা ঠিক করো, সবার অবস্থা তো খারাপ, জামাই ষষ্ঠী বলে কথা তো, তাই জন্য সবাই খুব চিন্তায় রয়েছে এখন, কী করবো বুঝে উঠতে পারছে না। এখানে মোটামুটি রান্না অলমোস্ট বলবো না, কিন্তু হ্যাঁ হয়েছে। এখানে যেমন এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, যে খাসির মাংসের চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এখানে ভাত। চলো, অনেকক্ষণ পর ব্লগ করছি, মিডিলে একটু শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম, ল্যাদও খাচ্ছিলাম বলতে পারো। এবার দেখি মাসিরা অলমোস্ট চলে এসছে বললো, ফোন করেছিলাম। মায়েরও রান্না প্রায় হয়ে গেছে, চলো একবার দেখি মা কী করছে। যে মা এখন খাসির মাংস এখন কষাচ্ছে। কতক্ষণ লাগবে তোমার? শুধু জিজ্ঞাসা করলে 15-20 মিনিটই থাকে কথায়। আর এখানে তুই তো সেই টাইমেই আসিস, মাংস অলমোস্ট রেডি। আমি খাসির মাংস কোনো আলু পড়েনি, খাসির মাংসটা দেখে তো হেভি লাগছে। আমি খাসির মাংস খাই না, যদি সব ডান, মোটামুটি সব ডান। এখানে আলু পোস্ত হয়ে গেছে, আমার ফেভারিট, সব ডান। মা তোমার আউটফিট চেকটা দিয়ে না একবার। এখানে মা ওই টুকটাক জামাই ষষ্ঠীর একটু রিচুয়ালগুলো করছিল। তাড়াতাড়ি যেন আমি আরো বড় দিদি হতে পারি, ওটাই তো বললাম, আমি আরো যেন বড় দিদি হতে পারি, আর ওই বোন থেকে আরো যেন দিদি হয়ে যেতে পারে। খাওয়ার সময় ডিস্টার্ব করে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। তারপরে একদম ভুলে গেছি ব্লগ করতে, সেরকম কিছু হয়নি, সবাই রেস্ট করছিল, আড্ডা মারছিলাম, একটু ফ্যামিলি ক্যাচ আপ হচ্ছিল, তাই জন্য আর ব্লগ করিনি, কারণ ওটা একটু পার্সোনাল টাইম ছিল সবার। এখন প্ল্যান হয়েছে একটু রাতে ডিনার করার বাইরে। সবাই অলমোস্ট রেডি, আমি ফুল রেডি। আর চলো দেখি সবাই কি রেডি হয়েছে কেন। রেডি রেডি ও টিডি দে নিজের, আমার জামা প্যান্ট পরেছে। এই যে এখানে আরেকজন রেডি বসে রয়েছে, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি ও টিডি দেখাও নিজের, সুন্দরী। এই যে এখানে আরেকটা কাপল, ও টিডি দেখাও নিজের, ও টিডি দেখাও, দূরে গিয়ে ও টিডি দেখাও নিজের, আউটফিট অফ দ্য ডে দেখাও। আর এখানে একজন রেডি হয়নি, বসে রয়েছে, রেডি হও জলদি জলদি। আর একজন সবাইকে রেডি করে নিজে রেডি হচ্ছে, এখন দেখাতে লজ্জা পাচ্ছে নিজেকে, নিজে আমি আয়নায় গিয়ে দেখছি। আর হিয়ার ইজ মাই ওটিডি, জুডিও লোকাল মার্কেট। রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, সবাই এখন খাওয়ার অর্ডারও করে দিয়েছে, খাওয়ারও চলে এসছে। আমরা এখানে একটু ফটোশ্যুট করতে এসেছিলাম, এখানে বাবাইও চলে এসছে ডাকার জন্য যে খাবার রেডি। আর এই যে আমার প্রিটি সিস্টার। চলো এবার চট করে খেয়ে নিই, নাহলে বকা খাবো সবার থেকে। এখানে স্টার্টার চলে এসেছিলো, সবাই খাচ্ছিল, এরপরে আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু সেগুলো আর ক্লিপ নিইনি, কারণ সবাই একটু অকওয়ার্ডও হয়ে যাচ্ছিলো খেতে খেতে ক্লিপ নেওয়া হলে, আর নয়েজও ছিল বলে। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিমও খেয়েছিলাম একটু। সকালকে লাস্ট দেখেছিলাম আইসক্রিম খাচ্ছি, তারপরে ব্লগ করতে একদম ভুলে গেছি। সকালে বাবু মশাই চলে এসছে, এখন বিকেল হয়ে গেছে প্রায় 5:30, প্রায় 5:30 এখন বাজে। তো সবার একটু প্ল্যান হচ্ছে বড় মার কাছে যাওয়া, আমাদেরও কথা ছিল যাওয়ার, আমার শরীরটা ভালো লাগছে না বলে, আর আমিও তাড়াতাড়ি বাড়ি যাবো। হ্যাঁ
তো এর জন্য আজকে বড় মার কাছে যাওয়া হচ্ছে না, আমরা একটু আলাদা করে বেরোবো, কিছু কাজ আছে, একটু জুডিওতে যাবো, আমার জিনিস কেনা আর প্লাস আমাদের দুজনের একটা ফ্রেন্ডেরও জন্য গিফট কেনার আছে। এর জন্য বড় মা তো ক্যান্সেল, কিন্তু একটু কাইন্ড অফ শর্ট দেখা যাক পরে একদিন যাবো কোনো দিন সময় করে। হ্যাঁ নিশ্চয়ই যাবো, কিন্তু আজকে আপাতত একটা শর্ট ডেট বলতে পারিস। বলতে পারি যাবো এখান থেকে জুডিও থেকে কেনাকাটি করে তারপর তুই চলে আসবি বাড়ি, আমি এখান থেকে ট্রেন ধরে চলে যাবো। দেখা যাক এরপরে কি হয় না হয়, সবই তো দেখা মনে লাগে। বেরোচ্ছি, আমার আউটফিট দেখা, দিস ইজ মাই আউটফিট অফ দ্য, কিছুই না, কালকে সেমই আছে, শুধু টি শার্টটা একটু চেঞ্জ করেছি, গরমে কিছু লাগাই ঠাগাইনি, গ্লস লাগিয়েছি, আর ওর আউটফিট তো সেমই রয়েছে, সেম, চেঞ্জ করেনি কিছু। তো এখন আমরা আজকে ড্রাইভ আমাকে নিয়ে দেবে, আমি আজকে প্রিন্সেস, ড্রাইভার প্রিন্সেস। চলো দেখা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, তারপরে মিডলে একটু জুডিওতে কিছু টুকটাক না, জাস্ট একটা দুটোই জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি। দেখিয়ে দিবি পরে। হ্যাঁ পরে আমি দেখিয়ে দেবো সেটা। আর আর এই অবধি আজকের ব্লগটা। আর ওই ফুচকা খেলাম বাইরে। ও হ্যাঁ, আর মিডিলে একটু ফুচকাও খেয়েছিলাম, ফুচকা পার্টি করেছিলাম একটু হালকা হালকা, ফুচকা খেয়ে তারপর বাড়ি ফিরলাম। এখন আমি বেরিয়ে যাবো, এখন এই ব্লগটা বাবু মশাই বাড়ি চলে যাবে, সো সেটা যেতে হবে আমার। হ্যাঁ কিছু করার নেই, অনেকটা ব্লগটা দূরে হয়ে এখানেই গেছে। আমার মনে হয় এখানেই এন্ড করবি নাকি? হ্যাঁ আর কিছু, আর আমার মনে হয় অনেকটা লং হয়ে গেছে, কাল থেকে শুরু হয়েছে। সত্যি। ঠিক আছে চলো আজকে এই অবধি, আবার পরে দেখা হবে, বাই বাই।